হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো WBSSC গ্রুপ সির পরীক্ষা তোমরা সকলে আশা করি তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, এক্সাম ভ্যানও আশা করি আসলে প্রত্যেকে পেয়ে গেছো। তো তোমরা প্রত্যেকেই জানো যে সামনে রবিবার অর্থাৎ 1-3-2026 কিন্তু তোমাদের যে গ্রুপ সি সেই গ্রুপ সির এক্সামটা হতে চলেছে। তো আজকে আমি সেই গ্রুপ সিকে টার্গেট করে একদম টপ 50 জিকে, ঠিক আছে, টপ 50 জিকে নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে বলে আমার মনে হয়। ঠিক আছে, তো এই রকম কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষাতে দেখতে পারবে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে ভারতের সংবিধান কত নাম্বার ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি সম্পর্কে বলা হয়েছে। এক কথায় ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটির কথা বলা হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে 17 নম্বর যে ধারা আছে সেই 17 নম্বর ধারাতে কিন্তু এই যে আনটাচেবিলিটি, সেই আনটাচেবিলিটি কথা কিন্তু বলা হয়েছে। আর একটা অ্যাক্ট সম্পর্কে তোমাদের বলে রাখি, আনটাচেবিলিটি অফেন্সিভ অ্যাক্ট, ঠিক আছে, এটা কত সালে পাস হয়েছিল? এটা কিন্তু 1955 সালে পাস হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল? ঠিক আছে, আলীবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ, সিরাজউদ্দৌলা নাকি মীর কাসিম? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মুর্শিদ কুলি খাঁ। ঠিক আছে, তো মুর্শিদ কুলি খাঁ কিন্তু হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো আমি অ্যান্সারগুলো কি করেছি, অ্যান্সারগুলো একদম পরপরই রাখার চেষ্টা করেছি। তার পেছনের কারণগুলো হচ্ছে, এখন কিন্তু আর তোমাদের মক আকারে এই ভিডিওগুলোকে দেখার সময় নয়। এখন কিন্তু তোমাদের জাস্ট যত তাড়াতাড়ি সম্ভব যত নাম্বার অফ কোশ্চেন বেশি মুখস্থ করা যায় সেটা কিন্তু সবথেকে ভালো হবে। আর কারোর যদি এই পিডিএফটা প্রয়োজন হয়ে থাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই যে পিডিএফ এটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে ফর তোমাদের এক্সাম পারপোজ। ঠিক আছে, তো দেখো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো মনে রাখতে হবে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু হচ্ছে দোদা বেতা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন, যে কোষের শক্তিঘর কাকে বলা হয়? ঠিক আছে, তো দেখো কোষের শক্তিঘর কাকে বলা হয় বা পাওয়ার হাউস অফ দি সেল কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন, যে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিল? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কুশীনগর। ঠিক আছে, লুম্বিনীতে কী হয়েছিল? লুম্বিনীতে কিন্তু তার জন্ম হয়েছিল। সারনাথে কী হয়েছিল? সারনাথে কিন্তু প্রথম যে স্পিচ, ঠিক আছে, প্রথম স্পিচ দিয়েছিল। আর বোধগয়াতে কী হয়েছিল? এখানে কিন্তু যে এনলাইটমেন্ট, ঠিক আছে, বা বোধি লাভ সেটা কিন্তু এইখানে হয়েছিল। আর যে কুশীনগর সেখানে কিন্তু তার মহাপরিনির্বাণ হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো এক্ষেত্রে আমি কোশ্চেনটা ভুল পড়েছি, এক্ষেত্রে নির্বাণ বলেছিল। ঠিক আছে, মহাপরিনির্বাণ বলেনি। কুশীনগরে যেটা হয়েছিল, কুশীনগরে কিন্তু হয়েছিল মহাপরিনির্বাণ, ঠিক আছে, অর্থাৎ মৃত্যু। আর নির্বাণ কিন্তু বোধগয়াতে হয়েছিল। ঠিক আছে, নির্বাণ মানে কি? নির্বাণ মানে কিন্তু হচ্ছে মুক্তি বা বোধি, যেটাকে আমরা বলে থাকি, বা এক কথায় আমরা বলতে পারি জ্ঞান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, সালটা কত ছিল? সালটা কিন্তু ছিল 1885 সাল। ঠিক আছে, 1885 সালে কিন্তু এটা হয়েছিল। আর প্রথম যে অধিবেশন সেটা কোথায় হয়েছিল? সেটা কিন্তু যে বোম্বাই, ঠিক আছে, সেটা কিন্তু বোম্বাইতে সংগঠিত হয়েছিল প্রথম অধিবেশনটা 72 জন সদস্যকে নিয়ে। ঠিক আছে, কোন কলেজে? যে গোকুলদাস তেজপাল যে সংস্কৃত কলেজ সেখানে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে পরবর্তী প্রশ্ন, যে বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? প্রত্যেকে আমরা জানি সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1764 সালে। ঠিক আছে, 1764 সালে কিন্তু বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমি আবারও বলছি, দেখো কোশ্চেনগুলোর যে অ্যান্সার সেগুলো কিন্তু আমি পরপরই রাখার চেষ্টা করেছি, যাতে তোমাদের যখন তোমরা এই পিডিএফটা নেবে তখন পিডিএফটা পড়তে তোমাদের সুবিধা হয়। আর এখন কিন্তু এটাকে মক টেস্ট আকারে দেওয়ার সময় নয়, এখন কিন্তু জাস্ট তোমাদের কানে শুনে বা চোখে দেখে নাম্বার অফ কোশ্চেন্স যত তোমরা আয়ত্ত করতে পারবে ততই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভালো হবে। আর এটা কিন্তু শুধুমাত্র আমি গ্রুপ সি, ঠিক আছে, শুধুমাত্র কিন্তু গ্রুপ সিকে টার্গেট করি, যেহেতু তোমাদের গ্রুপ সি পরীক্ষাটা আগে, সেহেতু গ্রুপ সিকে টার্গেট করেই কিন্তু এটাকে করাচ্ছি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো আমরা প্রত্যেকেই জানি পানিপথের যে দ্বিতীয় যুদ্ধ সেটা কিন্তু আকবর এবং হিমুর মধ্যে হয়েছিল। কত সালে সংঘটিত হয়েছিল এটা? এটা কিন্তু 1556 সালে সংঘটিত হয়েছিল। আর পানিপথের যে প্রথম যুদ্ধ সেটা কিন্তু 1526 সালে সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? আশা করি আমরা প্রত্যেকেই পারবো। তো আমরা প্রত্যেকে জানি কিন্তু যে মঙ্গল গ্রহ আছে, ঠিক আছে, সেই মঙ্গল গ্রহকে কি বলা হয়? মঙ্গল গ্রহকে কিন্তু লাল গ্রহ বলা হয়। নীল গ্রহ কাকে বলা
বলা হয়? নীল গ্রহ কিন্তু পৃথিবীকে বলা হয়, সবুজ গ্রহ কিন্তু ইউরেনাসকে বলা হয়, ঠিক আছে। আর দৈত্য গ্রহ কাকে বলা হয়? দৈত্য গ্রহ যদি কখনো জিজ্ঞাসা করে তো দৈত্য গ্রহ কিন্তু হচ্ছে বৃহস্পতি। আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু হচ্ছে বলয় গ্রহ। তো বলয় গ্রহ কাকে বলা হয়? আমরা প্রত্যেকে জানি বলয় গ্রহ কিন্তু বলা হয় শনিকে। পরবর্তী প্রশ্ন দেখব যে পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? তো আমরা প্রত্যেকে আশা করি আনসারটা জানি। তো পশ্চিমবঙ্গের রূপকার কিন্তু বলা হয় ডক্টর বিধানচন্দ্র রায়কে। আচ্ছা, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে কিন্তু প্রত্যেক বছর 1 জুলাই এই যে তারিখটা আছে, এই তারিখে কিন্তু ন্যাশনাল ডক্টরস ডেও পালন করা হয়ে থাকে, ঠিক আছে। কল্যাণী যে শহরটা সেটা কিন্তু যে প্লান্ট সিটি সেটা কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়ের অনুকরণে বা ডক্টর বিধানচন্দ্র রায়ের অনুপ্রেরণাতেই তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন যে বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আয়নোস্ফিয়ার, ঠিক আছে। এটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে থাকে, গরম একটা স্তর। এখানে কি হয়? এখানে কিন্তু তোমার হচ্ছে আয়ন্স থাকে, যেটা কি করে, যেটা কিন্তু যে সিগন্যাল বা যে রেডিও ওয়েভ সেগুলোকে কিন্তু কি করে, ট্রান্সফার করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? আশা করি আমরা প্রত্যেকে জানি। তো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এই রকমের প্রচুর কোশ্চেন কিন্তু তোমাদেরকে করানো হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আচ্ছা, বাদবাকিগুলো আমরা একটু জেনে নিই। তো রেটিনল কার নাম? রেটিনল কিন্তু যে ভিটামিন এ আছে তার নাম, ঠিক আছে। ক্যালসিফেরল কিন্তু হচ্ছে কোনটার নাম? ক্যালসিফেরল কিন্তু ভিটামিন যে ডি তার রাসায়নিক নাম, ঠিক আছে। অ্যাসকর্বিক অ্যাসিড আমরা জানলাম সি, আর টোকোফেরল কিন্তু হচ্ছে যে ভিটামিন ই, তার কিন্তু রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? দেখো, যে রাজ্যসভা থাকে যেটাকে আমরা আপার হাউস বলে থাকি, রাজ্যসভার সভাপতি কিন্তু সবসময় উপরাষ্ট্রপতি হয়ে থাকে পদাধিকার বলে, ঠিক আছে। অর্থাৎ যিনি কিন্তু উপরাষ্ট্রপতি থাকবেন তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি হবেন। এটা কত নম্বর আর্টিকেলে বর্ণিত আছে? এটা কিন্তু আর্টিকেল 64-তে বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন দেখব যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়ে থাকে? আশা করি আমরা প্রত্যেকে জানি। সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 5ই জুন। 5ই জুন তারিখে কি করা হয়? 5ই জুন তারিখে কিন্তু বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, যে দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রের নাম কি? তো দেখো, সবার প্রথমে জানতে হবে যে দুধের মধ্যে কোন অ্যাসিড থাকে। তো দেখো, দুধের মধ্যে যে অ্যাসিড থাকে সেটার নাম কি? সেটার নাম কিন্তু হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। আর ল্যাকটিক অ্যাসিড তোমার হচ্ছে মাপার জন্য কোনটা ব্যবহার করা হয়? ল্যাকটিক অ্যাসিডের যে পরিমাণ বা দুধের যে ঘনত্ব সেটা মাপার জন্য বা বিশুদ্ধতা সেটা মাপার জন্য কি ইউজ করা হয়? এটা কিন্তু ল্যাক্টোমিটার ইউজ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? তো এটা আমরা প্রত্যেকে জানি, এটা কিন্তু তোমার হচ্ছে আলিপুরদুয়ারে অবস্থিত, ঠিক আছে। আলিপুরদুয়ারে কিন্তু এটাতে অবস্থিত হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে যে আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? তো আশা করি এটা আমরা প্রত্যেকেই পারবো। তো আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কিন্তু হচ্ছে আবুল ফজল, ঠিক আছে। কি হলো? আবুল ফজল কিন্তু হচ্ছে আইনি আকবরী গ্রন্থের রচয়িতা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে নিচের কোনটি একটি ভাইরাস ঘটিত রোগ? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ। তাছাড়া কিন্তু যে যক্ষ্মা আছে, টাইফয়েড, কলেরা, প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে সৌরজগতের শীতলতম গ্রহ কোনটা? তো সবথেকে যে দূরে থাকবে সেই তো সবথেকে শীতলতম হবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নেপচুন, ঠিক আছে। নেপচুন কি? নেপচুন কিন্তু হচ্ছে বর্তমানে সৌরজগতের সবথেকে ঠান্ডা বা শীতলতম গ্রহ। পরবর্তী প্রশ্ন দেখব যে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করে? দেখো, যত রকমের বড় বড় অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে তার কিন্তু 99% কে করে থাকেন? তার কিন্তু 99% কিন্তু আমাদের যে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু বর্তমানে তিনি কিন্তু করে থাকেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন দেখব যে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটা? তো আমরা প্রত্যেকে জানি পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটা? মেছো বিড়াল, ঠিক আছে। পশ্চিমবঙ্গের যে রাজ্য পাখি আছে সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে সাদা কণ্ঠওয়ালা মাছরাঙা। আর পশ্চিমবঙ্গের যে জাতীয় গাছ সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে ছাতিম গাছ। অনেক সময় কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় ফুল থেকেও কোশ্চেন করে। তো পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটা? মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কিন্তু হচ্ছে শিউলি বা নাইট জেসমিন। পরবর্তী প্রশ্ন দেখব যে স্বরাজ আমার জন্মগত অধিকার। এই উক্তিটি কার? এটা কিন্তু খুব বিখ্যাত একটা উক্তি, আমরা প্রত্যেকে জানি। বাল গঙ্গাধর তিলকের কিন্তু এই উক্তিটা, ঠিক আছে। আচ্ছা, বাল গঙ্গাধর তিলকের কিন্তু দুটো উৎসব আছে, সেটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা কিন্তু হচ্ছে শিবাজি উৎসব, আর একটা কি উৎসব? আর একটা কিন্তু হচ্ছে তোমার গণপতি উৎসব। দুটো উৎসব থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা গেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা যে মানবদেহের দীর্ঘতম হাড় কোনটা? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মানবদেহের দীর্ঘতম হাড় কিন্তু হচ্ছে ফিমার। আর যদি সবথেকে ছোট হাড় জিজ্ঞাসা করে তো সেক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে কি? সেক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে স্টেপিস, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু স্টেপিস অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু কানে থাকে। আর যে ফিমার সেটা কোথায় থাকে? সেটা কিন্তু আমাদের যে থাই বোন যেটাকে আমরা বলে থাকি বা উরুতে কিন্তু থেকে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কবে আসে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1915 সালে কত তারিখে আসে? না, এটা কিন্তু হচ্ছে 9ই জানুয়ারি তারিখে আসে, ঠিক আছে। কবে আসে? 9ই জানুয়ারি তারিখে আসে। আর এই দিনটাকে আমরা কি পালন করি?
করি এই দিনটাকে কিন্তু আমরা এনআরআই ডে হিসেবে পালন করে থাকি বা প্রবাসী দিবস হিসেবে কিন্তু নন রেসিডেন্টস অফ ইন্ডিয়ান এটা বলে কিন্তু পালন করে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে এশিয়ার বৃহত্তম নদী কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইয়াংজে। অনেকে কনফিউজড হয়ে যাও ইয়াংজে, দেখো ইয়াংজে মানেই কিন্তু হচ্ছে ইয়াংশি কিয়াং, যেটা কোথায় অবস্থিত? যেটা কিন্তু তোমার হচ্ছে চীনে অবস্থিত, এটাই কিন্তু এশিয়ার বৃহত্তম নদী। পরবর্তী প্রশ্ন দেখব কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা রদ করেছিলেন? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। সালটা কত ছিল? 1829। কার সাহায্য নিয়ে? রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? বহুবার এই কোশ্চেনটা করিয়েছি, তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভিটামিন কে। কি করে? ভিটামিন কে কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর রক্ত জমাট বাঁধতে কোন রক্তকণিকা সাহায্য করে থাকে? সেক্ষেত্রে কিন্তু যে অনুচক্রিকা আছে সেটা কিন্তু সাহায্য করে থাকে, যেটাকে আমরা ইংরাজিতে প্লেটলেট বলি। দেখো আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেন একদম অনেক তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, যাতে তোমাদের অনেক বেশি কোশ্চেন অনেক কম সময়ে করা যায়। আমি আবারও বলছি, এখন কিন্তু আর মক টেস্ট আকারে এগুলোকে দিলে হবে না, এখন কিন্তু তোমাদের র্যাপিডলি শুনে দেখে কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? যত বেশি সংখ্যক কোশ্চেন তোমরা পরীক্ষার আগে করতে পারবে ততই কিন্তু তোমাদের এক্সামটা ভালো হবে, ঠিক আছে? আশা করি এই রকমের কোশ্চেনের থেকে আরও বেশি হার্ড লেভেলের কোশ্চেন তোমাদেরকে দেবে না, যেহেতু এটা গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম। কোশ্চেন কিন্তু মোটামুটি মডারেট থেকে হার্ড পর্যন্ত হবে। আর আমাদের যে সেটগুলো করানো হয়েছে প্রত্যেকটা কিন্তু তোমাদের সেই এক্সামকে বেস করে করানো হয়েছে। তো আশা করি এখান থেকে তোমরা কিছু না কিছু এখান থেকে ম্যাটেরিয়ালস কমন পাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের সাথে আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? প্রত্যেকেই আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু কি আছে? এই র্যাডক্লিফ লাইন কিন্তু অবস্থিত, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1951 সাল থেকে কিন্তু 1956 সাল পর্যন্ত এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখানে কিসের ওপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল? তো মনে রাখতে হবে এখানে কিন্তু যে কৃষিকাজ বা এগ্রিকালচার এর উপরে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। আর এটা তোমার হচ্ছে কোন মডেলকে অনুসরণ করে হয়েছিল? এটা কিন্তু যে হ্যারাড ডোমার মডেল, সেই হ্যারাড ডোমার মডেলকে কিন্তু অনুসরণ করে হয়েছিল, ঠিক আছে? আর এটাই কিন্তু সবথেকে বেশি সাকসেসফুল ছিল। আর এই 5 ইয়ার প্ল্যান যেটা মানে যে ধারণাটা সেটা আমরা কোন দেশ থেকে গ্রহণ করেছি? সেটা কিন্তু আমরা ইউএসএসআর থেকে গ্রহণ করেছি। পরবর্তী প্রশ্ন দেখব যে কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? তো দেখো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 5টি জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা জেলাগুলোর নামগুলো একটু পরপর দেখে নিই। দেখো সবার প্রথমে কি? সবার প্রথমে কিন্তু হচ্ছে পুরুলিয়া, ঠিক আছে? আচ্ছা পুরুলিয়ার পরে কি হবে? পুরুলিয়ার পরে কিন্তু হচ্ছে পশ্চিম বর্ধমান, ঠিক আছে? পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানের পরে কি হবে? পশ্চিম বর্ধমানের পরে কিন্তু হচ্ছে পূর্ব বর্ধমান, ঠিক আছে? পূর্ব বর্ধমানের পরে কি? পূর্ব বর্ধমানের পরে কিন্তু হচ্ছে বাঁকুড়া এবং সর্বশেষ কিন্তু হচ্ছে নদিয়া, ঠিক আছে? মোট কিন্তু 5টা জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব যে ইন্ডিয়ান স্ট্রাগল এই বইটা কার লেখা? তো খুব সোজা কিন্তু কোশ্চেনটা, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুভাষচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে পর্যায় সারণীর প্রথম মৌল কোনটা? তো আমাদের একদম পর্যায় সারণীর প্রথম যে মৌল সেটা কিন্তু হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1935-এ, কিন্তু 1949-এ কিন্তু এটাকে কি করা হয়েছিল? ন্যাশনালাইজড করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল? তো পঞ্চায়েতের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সালটা কত ছিল? 1992 ছিল। কততম শিডিউলে স্থান দেওয়া হয়েছে? 11তম তপশিলে কিন্তু স্থান দেওয়া হয়েছে। আর মোট কতগুলো বিষয় এখানে আছে? মোট কিন্তু 29টা বিষয় আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন যে হীরাকুদ বাঁধ কোন নদীর ওপরে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কি হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা মহানদীর ওপর অবস্থিত, ঠিক আছে? এটা কিন্তু ভারতের যে দীর্ঘতম বাঁধ, ঠিক আছে? মানে সব থেকে লম্বাই কিন্তু বেশি হীরাকুদ বাঁধ। পরবর্তী প্রশ্ন দেখব যে নিম্নলিখিত কার ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ? তো ছদ্মনাম থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছদ্মনাম সেটা কিন্তু কি? সেটা কিন্তু হচ্ছে কিন্তু তোমার ভানু সিংহ। আচ্ছা শরৎচন্দ্রের কি? শরৎচন্দ্রের কিন্তু হচ্ছে অনিলা দেবী, ঠিক আছে? অনিলা দেবী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কয়টা? তো সঠিক অ্যান্সার কিন্তু যদি দেখো সঠিক অ্যান্সার কিন্তু 23 জোড়া হয়, কিন্তু তোমাদের কিন্তু এখানে জোড়ায় দেয়নি, তোমাদের এখানে কিন্তু সংখ্যায় দিয়েছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 46টি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে গান্ধী আরোইন চুক্তি কত সালে সংঘটিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1931 সালে, ঠিক আছে? 1931 সালে কিন্তু এই গান্ধী আরোইন চুক্তি সংঘটিত হয়েছিল গান্ধীজি এবং লর্ড আরউইনের মধ্যে। পরবর্তী প্রশ্ন দেখব লোকসভার সদস্য হওয়ার জন্য
ন্যূনতম কত বছর বয়সের প্রয়োজন? তো সঠিক অ্যান্সার কিন্তু 25 বছর বয়স হলে কিন্তু লোকসভা এবং রাজ্য বিধানসভার সদস্য হওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে গয়টার রোগ কিসের অভাবে হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা আয়োডিনের অভাবে হয়ে থাকে, সেই কারণের জন্য কিন্তু আয়োডিনযুক্ত লবণ খাওয়ার পরামর্শ দেয় ডাক্তাররা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 41তম প্রশ্ন যে বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? তো আমরা প্রত্যেকেই জানি ফেমাস কিন্তু যে আনন্দমঠ, সেই আনন্দমঠ উপন্যাস থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে। এটা সবার প্রথম 1896 সালে যে কলকাতা অধিবেশন হয়েছিল সেখানে গাওয়া হয়েছিল, আর এটাকে কিন্তু বলা হয় আমাদের জাতীয় স্তোত্র, ঠিক আছে, জাতীয় স্তোত্র বা জাতীয় গান কিন্তু এটাকে বলা হয়, ঠিক আছে। আর জাতীয় গীত কোনটা বা আমাদের জাতীয় সঙ্গীত কোনটা? সেটা কিন্তু হচ্ছে জনগণ মন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, জুল কিসের একক? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জুল কিন্তু দুটো জিনিসের ইউনিট হয়ে থাকে, একটা হচ্ছে কার্য, একটা হচ্ছে শক্তি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে দিল্লির প্রাচীন নাম কি ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইন্দ্রপ্রস্থ। পরবর্তী প্রশ্ন দেখব সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1987, ঠিক আছে, 1987 কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে রোহিন্টন বারিয়া ট্রফি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা ক্রিকেটের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুকুমার সেন। বর্তমানে কে আছে? বর্তমানে কিন্তু হচ্ছে জ্ঞানেশ কুমার, ঠিক আছে, বর্তমানের নাম কি? জ্ঞানেশ কুমার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, বুলান দরওয়াজা কে নির্মাণ করেন? তো সঠিক অ্যান্সার আমরা প্রত্যেকে জানি আকবর, ঠিক আছে, গুজরাট বিজয়ের উদ্দেশ্যে। পরবর্তী প্রশ্ন দেখব যে মানুষের লালারসে কোন এনজাইম থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে টায়ালিন। এটাকেই কি বলা হয়? এটাকেই কিন্তু তোমার হচ্ছে অ্যামাইলেজও বলা হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে সম্পর্কযুক্ত, এখান থেকে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? তো আমরা প্রত্যেকে জানি সিঙ্গালীলা পর্বতের সান্দাকফু কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, এবার আমার কিছু কথা আছে, কথাটা প্রত্যেকে একটুখানি মন দিয়ে শুনবে। দেখো প্রত্যেকে কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু কোশ্চেনগুলো দেখলে, ভিডিওর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা দেখলে। দেখো আমি কিন্তু চেষ্টা করেছি অনেক র্যাপিডলি করানোর, আর যে অ্যান্সারগুলো কিন্তু একদম পরপর রেখেছি, যাতে তোমাদের এখন যেটা করতে হবে সেটা কম সময়ে নাম্বার অফ কোশ্চেন বেশি করে রিভিশন করতে হবে। আর আশা রাখছি তোমরা যদি একটু সাপোর্ট করো, তোমাদের যদি রেসপন্স ভালো থাকে, তো রিভিশনের কাজটা কিন্তু আমিই করাবো। এরপর তোমাদের দেখো গ্রুপ সির জন্য এখনও 4-5 দিন মোটামুটি আছে। প্রত্যেক দিন আমি চাইবো 2টো করে ভিডিও দেওয়ার, যদি তোমাদের রেসপন্স থাকে। তোমাদের রেসপন্স যদি ভালো হয়, প্রত্যেক দিন এমন ক্লাস কিন্তু আমি 2টো বা 3টে করে আনার চেষ্টা করব। আর তোমার হচ্ছে যে পরবর্তী যে গ্রুপ ডি পরীক্ষা আছে, এই গ্রুপ সি পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে যে 1 সপ্তাহ থাকবে গ্রুপ ডির জন্য, সেইখানে কিন্তু আমরা একদম গ্রুপ ডির জন্য, একদম অথেন্টিক গ্রুপ ডির জন্য কিন্তু পুরোপুরি গ্রুপ ডিকে টার্গেট করে পড়াশুনো করাবো বা সেটগুলো কিন্তু প্র্যাকটিস করাবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আর প্রত্যেকে লাইক করো, তোমাদের লাইকই কিন্তু আমাদের কাছে মোটিভেশন নতুন করে নতুনভাবে কিছু আনার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।